দেশজুড়ে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন। বাংলা ব্লকেট কর্মসূচিতে আজ রাজধানীর বেশ কয়েকটি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আজকে দেওয়া হয় ঢাকা আরিচা সহ বিভিন্ন জেলার মহাসড়ক সহ রেলপথ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনে রাজপথে আরও সক্রিয় শিক্ষার্থীরা। সুযোগের সমতা নিশ্চিতে এক দফা এক দাবিতে বিভিন্ন সড়কে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, ফার্মগেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আটকে দেন শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়ে নগরের বেশিরভাগ এলাকার যান চলাচল। অন্যদিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক ঘন্টার জন্য আটকে দেয়া হয় কুষ্টিয়া মহাসড়কও। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় অবরোধ করা হয় রেলপথও। বাংলাদেশে 250 প্রজাতির উপরে কোটা আছে আর কি, এগুলো আসলে খুব বেশি যৌক্তিক এবং ন্যায্য না। যদি এই কোটা বৈষম্য চলতে থাকে, বাংলাদেশ একসময় মেধাশূন্য হয়ে বাংলাদেশ একদম বিনষ্ট হয়ে যাবে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়ব না। ঢাকায় বিক্ষোভে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমরা সুযোগের সমতা নিশ্চিত করার জন্য আন্দোলন করছি। এখন আমাদের আন্দোলনকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সে মূলত সংবিধানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যারা বৈষম্য সৃষ্টি করে, কোনো কিছু অর্জন করে, তারা সেখানে গিয়েও বৈষম্য করবে, সেখানে বিষয়ে নীতিহীন কাজগুলো করবে। এটাই বাস্তবতা। তো আমরা এটা থেকে মুক্তি চাই, রাষ্ট্রকে মুক্তি দিতে চাই, এ দেশের মানুষকে মুক্তি দিতে চাই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অ্যাটর্নি জেনারেলের কথার প্রতিক্রিয়া শিক্ষার্থীদের কণ্ঠে। এটা যদি অন্য কোনো দিকে যায়, সেটার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। কারণ আমরা এতদিন ধরে আন্দোলন করতেছি, এই আন্দোলনের প্রেক্ষাপট সরকার এবং আদালতের রায়ের প্রেক্ষিতে হয়েছে। ছাত্রদের এখানে কোনো ভূমিকা নাই। এখানে অল্প কিছু মানুষের কয়েক ঘন্টার জন্য ভোগান্তি হচ্ছে, কিন্তু এটি যদি বাস্তবায়ন হয়ে যায়, পুরো রাষ্ট্র শত শত বছরের জন্য ভোগান্তিতে পড়বে, যেটা আমরা হতে দিতে পারি না। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে যাতে আর রাজপথে নামতে না হয়, সেজন্য সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষার্থীদের। দেশটা আসলে মেধাবী ছাড়া বাকি সবার দখলই চলে যাচ্ছে, যেটা আমরা বুঝছি। এবং আমাদের দাবি না হওয়া পর্যন্ত যেহেতু আমরা নড়বো না, আমাদের দাবি একটাই, আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না। আমরা যদি অপেক্ষা করি তাহলে দেখা যাবে এর মধ্যেই যে বৈষম্যের যে ব্যাপারটা, ওটা চালু থাকবে। আমরা অবশ্যই চাচ্ছি এটার একটা স্থায়ী সমাধান। কোটা বাতিল সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় উল্লেখ করে দাবি আদায়ে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।